হ্যালো বন্ধুরা, ফ্যাশন অ্যাম্বিশনের তরফ থেকে আমার সকল প্রিয় বন্ধুদের আজকের দিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা তোমরা দেখতে পাচ্ছ কি? তো তোমাদের একটা কথা বলি, শোনো। প্লিজ ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এটা কি তোমরা বুঝতেই পারছো, গ্রামের দিকে সেই চিতই পিঠে বলে, যেটাকে ওই সাঁচের পিঠে আমরা বলতাম। গ্রামের লোকরা বেশিরভাগ সাঁচই বলে। তো এটা ঢাকনা ছিল। তো সেটা আমি নিয়ে এসেছিলাম পৌষ সংক্রান্তিতে। ভেবেছিলাম গ্যাসের মধ্যে আমি একটু পিঠে পুলি করে বাচ্চাকে আর হাজব্যান্ডকে মানে সবাইকে খাওয়াবো। তো প্রচুর ট্রাই করার পর এটা হলো না, পিঠে তো হলোই না। কারণ গ্যাসের মধ্যে মাটির জিনিসে আমি ভেবেছিলাম যে না হবে বোধহয়, তো আমি করতে পারিনি। সেই কারণে এটা পড়েই আছে ঘরে। তো দেখলাম যে এটাকে একটু সাজিয়ে নেওয়া যাক। দেখি এটাকে আলপনা করলে আমার হাতটাও একটু আগের থেকে সেট হবে। আর এটা যদি এটার একটা ভিডিও দেওয়া যায়। আমি তো আগেই বলেছি যে এমন অনেক জিনিস রয়েছে আমাদের বাড়িতে বাড়িতে থাকে, যেগুলো আমাদের একদমই কাজে লাগে না, সেগুলো আমরা নতুন করে সাজিয়ে নিতে পারি। তো দেখো, ওটাকে আমি প্রথমে ইয়েলো কালার করেছি, তারপর রেড কালার করেছি। ওটা তো ফেব্রিক কালার, তোমরা তো বুঝতেই পারছো। তো সেটা দিয়ে আমি করে এইভাবে এবার হোয়াইট কালার দিয়ে আমি এটাকে সাজিয়ে নেব আস্তে আস্তে। আমার মনের মতো ডিজাইন আমি করে নেব। তোমরা চাইলে নানান রকম ডিজাইন করতে পারো। তো দেখো, এটাকে আমি এইভাবে আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। তোমাদের একটা কথা বলি বন্ধুরা, টাকা ইনকাম করব সেই কারণে আমি ইউটিউব চ্যানেল খুলিনি। আমি এখনও ভালো করে ইউটিউবের নিয়ম কারণ কিছুই জানি না। আমার ভালো লাগে এই কাজগুলো করতে, মানে যা আমি যেটুকু কাজ পারি সেটা দেখানোর জন্য তোমাদের এই ইউটিউব চ্যানেল আমি খুলেছি। এত বোকা আমি এখনও পর্যন্ত। আমি জানি না আমার ভিডিও কতজন দেখছে কি না, আদৌ লোকের কাছে পৌঁছচ্ছে কি না সেটাও আমি জানি না। আমাকে কেউ সাবস্ক্রাইব করলে, একটা কমেন্ট করলে, আমি সঙ্গে সঙ্গে কী করি, তাকে গিয়েও সাবস্ক্রাইব করে দিই। তারপর দেখি যে সাবস্ক্রাইবটা হলো সেটা আমার কেটে যায়। আমি এতটাই তো আমার মনে হয় যে কেউ আমায় কিছু দিলে আমারও তাকে কিছু দেওয়া উচিত। সেই কারণে আমি সবসময় চেষ্টা করি সবার পাশে থাকা। আমিও আশা করব যে তোমরা সবাই যেই আমার ভিডিওটা দেখো না কেন, ভালো লাগলে একটা লাইক অন্তত করো, যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিও কারা কারা দেখছে, কোথার থেকে দেখছে, এটা অন্তত বুঝতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো। আর কি বলবো, আর একটা কথা আমার মনে হয় জানো তো বন্ধুরা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে নিজে কিছু করলে নিজের দেখবে, কখনো মন খারাপ থাকলে কিছু একটা নেল পালিশ নিয়ে, আমি মেয়েদের কথা বলছি বিশেষ করে, একটা নেল পালিশ নিয়ে অন্তত সেটাকে মানে সাজতে বসে গেলেও দেখবে কিছুটা হলেও মনটা ভালো হয়। অন্তত কারোর মানে কারোর উপর ভরসা করে ডিপেন্ড করতে হয় না যে আমাকে কেউ টাইম দিল কি না দিল। এটাতে কি হয়, আরও সময়টাও কাটে আর সম্পর্কটাও ভালো থাকে। তাই আমার মনে হয় যে এটা প্রত্যেকের কিছু না কিছু করা উচিত, বসে না থেকে কিছু, যেটা জানে সেইভাবেই শুরু করা উচিত। তো আমিও সেইভাবে করেছি। আর আমার তো ভীষণ ভালো লাগে এই কাজটা করতে। কেউ দেখলেও আমার ভালো লাগে, না দেখলেও ভালো লাগে। আমি খুব স্যাটিসফাইড এই কাজটা করে। তা তোমাদের কেমন লাগলো বলো। আর পরবর্তীকালে তোমরা কিসের ওপর ভিডিও দেখতে চাও, যদি অন্য ভিডিও দেখতেও চাও আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওর শেষে একটা কথাই বলবো, তোমরা খুব খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করো। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এই এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য। রেড ইয়েলো আর হোয়াইট কালারের কম্বিনেশনটা তোমাদের কেমন লাগলো বলো। এটা পুরো ইয়েলো করলেও বেশ ভালোই লাগতো। তো আমি ভাবলাম তিনটে কালার মিক্সড করে করা যাক, দেখি। গত ভিডিওতে তো আমি দেখিয়েছি তোমাদের প্লেট করে মাটির থালা। তো ওটাতে শুধু রেড কালার আর হোয়াইট কালার দিয়ে করেছিলাম আলপনা। আমি সেখানে ইয়েলো কালারটা ইউজ করিনি। তো এখানে করলাম। দেখো, এইভাবে আমি
আস্তে আস্তে করে নিচ্ছি। আর একটা কথা, তোমরা যদি কেউ কাজ করতে চাও তাহলে আর একটু সরু তুলি নিও। 00 তুলিটা খুবই ভালো। এটা তুলিটা একটু মোটা আছে, সেই কারণে আলপনাটা একটু মোটা হয়ে যাচ্ছে। এর থেকে সরু করলেই বেশি ভালো লাগবে হয়তো। আসলে তুলিটা মানে ঠিকঠাক কেনাটাও একটা ঠিকঠাক কিনতে হবে। এটা ভালো না কিনলে হাতের কাজটাও অনেকটা খারাপ হয়, ভালো হয় না। বুঝতেই পারছো তোমরা যে তুলিটা একটু মোটা আছে বলে সেই কারণে ডিজাইনগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। ব্রাউন কালারের প্যান্টটা পুরো হয়ে গেছে। আমি চাইলে নিচের যে শেষের দিকটায় নিচের দিকটায় আরও অন্য ডিজাইন করতে পারি, বাট আমার মনে হচ্ছে এটাই বেশি ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো। এই যে পুরো এটা হয়ে গেছে, এটাতে আর কোনো ডিজাইন হবে না।